আজ খুব সকাল সকাল আমার ঘুম ভেঙে গেছে। এমনিতেও আমি সকালেই ঘুম থেকে উঠি। আর আমি যেদিন রাতে মনে মনে বলে ঘুমাই যে আমি কাল সকাল ৫ টায় উঠবো, আমার ঘুম ঠিক সময় ৫ টায়ই ভাঙে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এখন বাজে সকাল ৪:৩০। এখন আমি একটু ফ্রেশ হয়ে এসে আল্লাহ তাআলার কাছে প্রে করব, তারপর আমি পড়তে বসবো। তবে এখন লাইট অন করা যাবে না, কারণ আমার মেয়ে ঘুমিয়ে আছে, তাই ল্যাম্পের আলো দিয়ে কাজটা চালাতে হবে। তো আমার হাতে প্রায় ৩ ঘন্টা ৩০ মিনিটের মতো সময় রয়েছে। তো ইনশাআল্লাহ আই ক্যান ডু ইট। আর এখন আমি যা পড়বো সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং, ইডম অ্যান্ড ফ্রেজ, আর হচ্ছে ভোকাবুলারি। তো এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এখানে আমার যাবতীয় শিটগুলো আমি রাখি। আর মানে আমার সকল কিছু যেগুলো আমার প্রয়োজনীয় জিনিস সবকিছুই আমি এই শিটের ভিতরে, এই ফাইলটার ভিতরে রাখি। আর এই যে শিটটা দেখতে পাচ্ছেন, এই শিটটাতে আমার কারেক্ট স্পেলিং আর হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডমস রয়েছে। এটা আমার কোচিং থেকে দিয়েছে, তো এটা আমি পড়ব। আর এটার পাশাপাশি আমি এটা পড়া শেষ হয়ে গেলে আমি বিগত সালের প্রশ্নগুলো পড়ব, আস্তে আস্তে শেষ করব। আর ভোকাবুলারির জন্য আমি পড়ব হচ্ছে সাইফোর্সের এই স্টুডেন্ট ভোকাবুলারি বইটা, এটাই আমি পড়ি, এটা পড়ব। আর যখন আমার এই সাইফোর্সের স্টুডেন্ট ভোকাবুলারি বইটা শেষ হয়ে যাবে, তখন আমি ব্যারন্সের হাই ফ্রিকোয়েন্সি ৩৩৩টা ওয়ার্ড, এটা ব্যারন্স হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারিগুলো কোথায় পাবেন, কিভাবে পড়বেন, এটা নিয়ে অন্য সময় একটা ভিডিও বানাবো কিনা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার মোটামুটি ৩ ঘন্টা ৩০ মিনিটের স্টাডি টাইম শেষ হলো। এখন আমি দরজা জানালা সব খুলে দিয়েছি। আসলে অন্ধকার আমার একদমই ভালো লাগে না। আর বাহিরের আবহাওয়া, ওয়েদারটাও অনেকটা সুন্দর। আমি সবগুলো ঘরের দরজা জানালা খুলে দিয়েছি। আসলে আমার যখন বাহির থেকে বাতাস, আলো আসে, তখন আমার মনটাও ভালো হয়ে যায়। তাই আমি মানে সবসময় আলোর ভিতরে থাকতে পছন্দ করি। অন্ধকারটা আমার তেমন একটা ভালো লাগে না। যাই হোক, দেখুন বাহিরের ওয়েদারটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আজকে মোটামুটি বলা যায় যে তেমন একটা কুয়াশা নেই, কারণ সকাল ৮টার সময় ওয়েদার হিসেবে কিন্তু অনেকটা সুন্দর। কুয়াশা নেই এবং কি একদম পরিষ্কার, ভালো লাগছে এমনিতেও। তো যাই হোক, এখন আমি একটু ঘর গোছাবো, ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আসলে ইমানের অঙ্গ, তাই সবসময়, আর এটা কিন্তু একটা বেসিক কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘরের কাজ করা, পড়াশোনার পাশাপাশি এটা করাটাও কিন্তু জরুরি। দেখুন ঘরটা পরিষ্কার করার পরে কতটা ঝকঝকে তকতকে হয়ে গেছে, অনেকটা ভালো লাগছে। তো এখন বাজে ৯:৩০, আমি একটু ছাদে যাব আর কিছু সবজি উঠাবো। আমাদের ছাদে অনেক সুন্দর গাছ এবং সবজি গাছ হয়েছে। শুধু সবজি নয়, অনেক ধরনের গাছই রয়েছে, একদিন দেখাবো ইনশাআল্লাহ। আর অনেক সুন্দর মানে সবজিগুলো ধরে রয়েছে। এগুলো সবই আমার শাশুড়ি করেছে। দেখুন কি সুন্দর সিম ধরে রয়েছে, দেখতে আসলে অনেক ভালো লাগে। আমি এই সবজিগুলো উঠিয়েছি, দুপুরে রান্না হবে, এখন আর কিছু করব না। এই হচ্ছে সকালের নাস্তা আমার মেয়ের জন্য, ডিম পরোটা। আমার মেয়েকে সকালের নাস্তা করানোর পর, আমরাও নাস্তা সেরে নেওয়ার পর, আমি মেয়েকে খেলনা দিয়ে বসিয়ে আমি আবার পড়তে বসে পড়েছি। তো এখন আমি আমার একাডেমিক পড়া মাস্টার্স ফাইনালের এক্সাম যেহেতু অনেক নিকটে, তাই আমি যে প্রশ্নগুলা ১০০% দিয়ে দাগিয়েছি সেই প্রশ্নগুলো পড়ব। আর এছাড়া যে প্রশ্নগুলো ৯৯% রয়েছে, মানে সাজেশন থেকে আমি যে প্রশ্নগুলো দাগিয়েছি সেই প্রশ্নগুলো এখন পড়ব। তো এখন বাজে ১০:৩০, আমি ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত পড়ব। এখন আমি আরও ২ ঘন্টা পড়ব ইনশাআল্লাহ। এখন আমি আরও ২ ঘন্টা পড়ব। এই যে ১০০% দাগিয়েছি, এগুলো আমি রিভিশন দিয়ে নিব, আরও ২ ঘন্টা পড়ব। কারণ আমার মেয়ের জন্য ২ ঘন্টা পড়ব, ঠিক আছে, কিন্তু আরও আমাকে অনেকবারই উঠতে হবে, কারণ আমার মেয়ের জন্য ওকে খেলতে খেলতে অনেক কিছুই দিতে হয়। ও বারবার বলে, মা এটা দাও, ওটা দাও, মা এটা করে দাও, ওটা করে দাও। এর জন্য আমাকে বারবার উঠতে হয়।
বারবার উঠতে হয় এবং কাজগুলো করতে হয়। তো যাই হোক, এখন আমি পড়াগুলো রিভিশন দিয়ে নিচ্ছি। যে এর আগে আমি পড়েছি, তো এখন আবার রিভিশন দিয়ে নিচ্ছি। কারণ রিভিশন না দিলে এখন একদমই মনে থাকতে চায় না। আর পড়ার থেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে রিভিশন দেওয়া। বারবার পড়াটাকে বারবার মানে ঝালাই করা, বারবার মনে করে নেওয়া, মনের ভিতরে একদম মাথার ভিতরে তাহলে একদম গেঁথে যায়। এর জন্য আমি রিভিশন দিয়ে নিচ্ছি। আর যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট চোখে বাজে সেগুলো আমি মার্কার দিয়ে, এই যে মার্কার পেন দিয়ে, কালার পেন দিয়ে দাগিয়ে নিলাম, যেন এগুলো মানে দেখলেই চোখে ভাসে এবং পরে রিভিশন দিতে যেয়ে আমার ঝামেলা না হয়, অল্পতে আমি করতে পারি। তো আমি স্টিকি নোটে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও লিখে নিচ্ছি। আমি কি করেছি, স্টিকি নোটটার উল্টা পাশে লিখেছি, মানে যেই দিকে আঠা লাগানো হয় আমি সেই দিকে লিখেছিলাম। তো যাই হোক, ভুল হয়ে গেছে। তো আমি আবার নতুন করে লিখে ঠিক করে নিচ্ছি, কারণ প্রথমবার যেটা লিখেছিলাম সেটা আমি যেদিকে মানে আঠার দিকটাই তেই আমি লিখে ফেলেছিলাম, যার কারণে ওইটা আমার বাদ হয়ে গেছে। তো আমি আবার লিখে নিলাম। আলহামদুলিল্লাহ, রিভিশন ডান। তো এখন আর আমি পড়বো না, যেহেতু যতটুকু চেয়েছিলাম আমার পড়া হয়ে গেছে। তো এর জন্য আমি এখন উঠে পড়বো। এখন বাজে 12টা 20। তো এখন উঠে আমি চুলায় রান্না বসিয়ে আমার মেয়েকে গোসল করাবো এবং আমিও গোসল করে নেব। তারপর নামাজ আদায় করে আমার মেয়েকে দুপুরের খাবার খাইয়ে আমি দুপুরে 2টা 40-এ আমার কোচিং, 2টা 40-এ আমি কোচিংয়ে চলে যাব। কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে এখন একটু চা বানিয়ে নিয়েছি, র চা, একদমই চিনি ছাড়া। আসলে আমি ডায়েটে ছিলাম, তো 3 মাসে আমি 12 কেজি ওজন কমিয়েছি, তাই চিনি ছাড়া চা খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, খেতেও ভালোই লাগে। তো এটাও অন্য একদিন গল্প বলবো কিভাবে আমি আমার ওজনটা কমিয়েছি 3 মাসে 12 কেজি। তো এখন আর ডায়েটে নেই, কারণ এখন আর প্রয়োজন পড়ছে না, আমি আমার কাঙ্ক্ষিত ওজনটি ফিরে পেয়েছি। তো তো এখন বাজে 6টা। এখন আমি 6টা থেকে 8টা পর্যন্ত ম্যাথ করব। আমি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো করছি, বাস্তব সংখ্যা, সংখ্যা, স্থানীয় মানের অঙ্কগুলো। তো এটা কিন্তু প্রাইমারির জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। শুধু প্রাইমারি না, বিসিএস প্রাইমারি সব কিছুতেই কিন্তু সংখ্যা পদ্ধতিটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো এটা আমি করছি এবং এটা করা শেষ হয়ে গেলে 8টা পর্যন্ত আমি অঙ্ক করব। 8টা পর্যন্ত অঙ্ক করা শেষ হয়ে গেলে অবশ্যই আমি আগামীকালকের টার্গেটটা লিখে ফেলবো। তাহলে কি পড়বো এটা ভেবে আমাকে আর সময় নষ্ট করতে হবে না। ইউ উইল বি আনস্টপেবল হোয়াট ইউ হ্যাভ টু ডু। তো যদি টার্গেট ফিক্সড থাকে তাহলে কিন্তু পরের দিন ভেবে ভেবে আর টাইম নষ্ট হয় না। তাই আমি আমার যাবতীয় কিছু আগের দিন রাতেই লিখে রাখি, যে পরের দিন সকাল থেকে আমি কি করব এবং কি করব না, কতটুকু পড়ব বা কতটুকু পড়ব না। তো এই হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারটা কিন্তু বেশ সহজই। এটা যদি মনোযোগ দিয়ে করা যায় তাহলে কিন্তু আ এটা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন। অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।